সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভক্ত এনে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন শেখ হাসিনা। বলেছেন, কিছু উচ্চাভিলাষী সেনা অফিসারকে ব্যবসা ও অবৈধ আয়ের সুযোগ দিয়ে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছিল হাসিনা সরকার। তবে সেনাবাহিনীর জুনিয়র ও মধ্যম সারির অফিসারদের সাহসিকতা ও দেশপ্রেমের কারণে শেষ পর্যন্ত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে বলে পর্যবেক্ষণ তার। মাসরুর শাকিলের রিপোর্ট। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ-এর প্রধান ছিলেন। 2013-তে ছিলেন 9 ডিভিশনের জিওসি। 2018 সালে অবসর গ্রহণের পর সে সময়ের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে দুর্বল করে ফ্যাসিবাদ কায়েমের অভিযোগ তুলেছিলেন। একই সঙ্গে সে সময় শেখ হাসিনার পদত্যাগ দাবি করে হয়েছিলেন বিরাগভাজন। শেখ হাসিনা যখনই সেনানিবাসে এসে তথাকথিত আমাদের যে পদোন্নতি বোর্ডগুলো হতো সেগুলোতে কিন্তু উনি সরাসরি বলতেন, আমি স্বাধীনতার সপক্ষের শক্তিকে পদোন্নতি দিব। স্বাধীনতার চেতনার যে ধোঁয়াটা, এটাতে এখন অফিসারদের মনের মধ্যে একটা সবসময় ভয়, শঙ্কা, ভীতি। কি করে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি অনুগত এবং এই সরকারের অনুগত এটা প্রমাণ করব। এটা প্রমাণের জন্যে তারা তাদের নিকটস্থ অফিসার, বিভিন্ন আওয়ামী লীগের নেতা, এমপি, মন্ত্রী, আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্ক সৃষ্টি করা শুরু করে। এক পর্যায়ে সেটা এমন পর্যায়ে যায় যে টাকা পয়সার লেনদেনে পর্যন্ত চলে যায়। দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক মনোবল ভেঙে দিতে শেখ হাসিনা কিছু অফিসারকে দুর্নীতিগ্রস্ত করার কৌশল নিয়েছিলেন বলে জানান সাবেক এই সেনা কর্মকর্তা। বিভিন্ন ধরনের জাতীয় উন্নয়নমূলক প্রজেক্ট হস্তান্তর করলেন, ক্রমান্বয়ে এটার বৃদ্ধি পেতে থাকল। এটার মূল চালক হলেন কিন্তু পর্দার অন্তরাল থেকে তারেক সিদ্দিকী আর বাহিনী প্রধান সহ অন্যান্য যারা এটার সাথে ছিল সিনিয়র অফিসারেরা। তারা জানতো যে এই অর্থগুলো ভাগ হবে এই প্রজেক্টের। তারেক সিদ্দিকী, হাসিনার পরিবার, বিভিন্ন সিনিয়র অফিসার এবং এদের মাঝে। এতে করে এই দুর্বৃত্তায়ন, এই দুর্নীতি আমার প্রিয় সেনাবাহিনীকে গ্রাস করে ফেলল। আমি বলবো যে জেনারেল আজিজ এই টাইপের লোকেরা যারা আর্মিতে ছিল, তারা দেখলো যে এটা একটা সুযোগ অর্থবিত্তের মালিক হওয়া। তিনি মনে করেন, ছাত্র জনতার ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের সাথে দেশপ্রেমিক সেনা সদস্যদের একাংশের একাত্মতায় শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। সাধারণ সৈনিকদের বক্তব্য হলো, আমরা গ্রামে থাকি, আমাদের আত্মীয় স্বজন সেখানে থাকে। এই ছাত্রদেরকে হত্যা করে পরে গ্রামে গঞ্জে আমাদের আত্মীয় স্বজন, আমার বাপ মা, 14 গোষ্ঠী, সন্তান সন্ততি, এদের উপরে আক্রমণ, এটা আমরা নিতে পারবো না। অফিসারদের কথা হলো, কিছু সংখ্যক সিনিয়র অফিসারের স্বার্থ রক্ষার জন্যে আমরা আমাদের দেশের মানুষকে হত্যা করতে পারি না। সাবেক সেনা কর্মকর্তা মনে করেন, সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানের পাশে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে টিকে থাকতে পারমাণবিক শক্তিধরও হওয়া প্রয়োজন। অন্যান্য অনেক দেশের মতোই যুব সমাজকে বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ তার। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।